নমস্কার বন্ধুরা, ওম দেবভূমি চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরমেশ্বর এবং জগৎমাতার অসীম ইচ্ছায় আজ আমরা শ্রীকৃষ্ণের লীলাময় অধ্যায়ের গোকুলনন্দন শ্রীকৃষ্ণের জন্মলীলা জন্মাষ্টমীর মাহাত্ম্যময় এই এপিসোডে জন্মাষ্টমীতে আপনাকে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা দিকগুলি বারবার খেয়াল রাখতে হবে সেইগুলি আজ তুলে ধরলাম। তাই আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের এপিসোডটি অত্যন্ত ইন্টারেস্টিং, তাই সমগ্র এপিসোডটির সঙ্গে থাকার অনুরোধ করি। জন্মাষ্টমী তিথি ভগবান শ্রীবিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্তধামে অবতরণ করেন শ্রীকৃষ্ণ। তার এই জন্মের পূর্ণ মুহূর্তে শুভ লগ্নকেই জন্মাষ্টমী তিথি হিসাবে পালন করা হয়। হিন্দু সনাতনী ধর্মতত্ত্বে ভক্তদের হৃদয়ে তাই জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। অগণিত হিন্দু নরনারী এই জন্মাষ্টমীর দিনটি মহা ধুমধামে পালন করে থাকেন। বাংলা তথা ভারতবর্ষ এবং সমগ্র পৃথিবীর ভক্তমণ্ডলীর হৃদয়ে এই জন্মাষ্টমীর পূর্ণ লগ্ন অত্যন্ত আনন্দের সঙ্গে তারা পালন করেন। বিভিন্ন মন্দির এবং সনাতনী ভক্তদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। তবে আমরা কি খেয়াল রেখেছি, আমরা কি জানি জন্মাষ্টমীতে কোন কোন জিনিসের কথা আমাদের খেয়াল রাখতে হয়? আসুন আমরা তারই একটু অবতারণা করি, আমরা একটু জেনে নিই। জন্মাষ্টমীর দিন পুজোর সময় আমাদের অবশ্যই কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এই উৎসবটি বাড়ি থেকে মন্দির সব জায়গাতেই খুব জাঁকজমকতার সঙ্গে পালিত হয়। এই উৎসব ঘিরে থাকে সর্বত ভক্ত হৃদয়ে আনন্দ বিরাজ করে। জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হিসেবে পালিত হয়। কথিত আছে বালগোপালের জন্ম এই রোহিণী নক্ষত্রতেই হয়েছিল। এবছর অর্থাৎ 2024 সালে 26শে আগস্ট এই জন্মাষ্টমী উৎসব মহা ধুমধামে পালিত হবার আয়োজন শুরু হয়েছে, আমরা পালন করতে চলেছি। এই দিনে কিছু কিছু বিষয় বিশেষভাবে আমাদের যত্ন নেওয়া উচিত। যেমন ঈশ্বরের পীঠ এই দিন দর্শন করা উচিত নয়। ভগবত পুরাণে কথিত আছে এই দিন মন্দিরে শ্রীকৃষ্ণের পীঠ দর্শন করা উচিত নয়। মায়াময় রাক্ষস কালায়নের সৎকর্মের অবসান ঘটাতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পীঠ দেখিয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের পীঠ দেখে মানুষের পুণ্যকর্ম বিনষ্ট হয়ে যায়। এরপর যেটা বলি, জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তোলা একদমই নিষিদ্ধ। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর পূর্ণ অবতার বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে জন্মাষ্টমীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা একদমই উচিত নয়। কারণ তুলসী যে ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। এই দিনে তুলসীর বিশেষ পূজা অর্চনা করুন এবং শ্রীকৃষ্ণকে আপনি তুলসীর দল অর্থাৎ মঞ্জুরি অর্পণ করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে আপনার এই সমস্ত কার্যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করবেন। এরপর যে জিনিসটা আপনি করবেন না তা হলো সমস্ত দিনই জন্মাষ্টমীর দিনে আপনি এমন কোনো জিনিস সেবন করবেন না যেগুলি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুব্ধ হন। জন্মাষ্টমীর দিন আপনার ভাত খাওয়া একদমই নিষিদ্ধ, উচিত নয়।
একাদশীর দিনে ভাত খাওয়া যেমন নিষিদ্ধ বলে মনে করা হয়, ঠিক একইভাবে জন্মাষ্টমীতেও চাল বা যব দিয়ে তৈরি জিনিস খাওয়া একদমই উচিত নয়। আপনি এ থেকে বিরত রাখুন সেই দিনটি। ডালিয়া খান, সাবুর খিচুড়ি তৈরি করুন। আমাদের সামনে তো অনেক কিছু জিনিস আছে, এই চাল বা যব দিয়ে ছাড়া জিনিসপত্র আপনি খান। এরপর আপনি জন্মাষ্টমীর দিনে যে জিনিসটি থেকে দূরে থাকবেন তা হলো আপনার শরীরে প্রতিহিংসামূলক খাদ্য, যেটি আপনাকে ক্ষতির সম্মুখীন করবে, তা থেকে আপনি দূরে থাকুন। জন্মাষ্টমীর দিন পেঁয়াজ, রসুন বা এই সমস্ত মিশ্রিত খাবার বা তামসিক জিনিস খাওয়া একদমই উচিত নয়। এই দিনে মাংস এবং অ্যালকোহল থেকে আপনি দূরে থাকুন। জন্মাষ্টমীতে ব্রত না রাখলেও এই জিনিসগুলি এড়িয়ে চলা উচিত। এরপরে আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে তা হলো কালো রঙের জিনিস আপনি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না বা নিবেদন করবেন না। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে কোনো কালো রঙের জিনিস নিবেদন একদমই করা উচিত নয়। আপনিও কালো কাপড় পরিধান করবেন না। কালো কাপড় পরে পূজাস্থানে বা মন্দিরে আপনি পূজা দিতে যাবেন না। অর্থাৎ এই কালো কাপড়টি আপনি সেই দিনে একদমই পরবেন না। এই রঙগুলি অশুভের প্রতীক, এ কথাই সাধকেরা যুগে যুগে বলে গেছেন। তবে জন্মাষ্টমী দিনেতে আপনি কি কি খেতে পারবেন একটু জেনে নিন। উপবাসকালে তাজা অথবা শুকনো ফল আপনি অবশ্যই খেতে পারবেন, এতে শরীর তো তরতাজা থাকে। জন্মাষ্টমীর তিথি তো দুধ বা দই ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই আপনি খেতে পারবেন টক দই। দুধের সঙ্গে ফল মিশিয়ে বানিয়ে নিন ফ্রুট কেক, অথবা আপেল, কলা, কালোজাম, আঙুর, আমন্ড, বাদাম, আখরোট, নানান রকমের বাদামও আপনি খেতে পারবেন। এতে শরীরের এনার্জি বজায় থাকবে, রোগ প্রতিরোধ শক্তিও মজবুত থাকবে। তবে যদি আপনি খালি পেটে দুধ খান তবে গ্যাস বা অম্বলের সমস্যা হওয়ার প্রবণতা আপনার মধ্যে আসবে। এতে দুধকে এড়িয়ে চলাটাই অত্যন্ত বাঞ্ছনীয়। আর উপবাস ভাঙার পর আপনি কি কি খাবেন আসুন সেটাই দেখে নিন। উপবাস ভাঙার সময় আপনি খেতে পারবেন সাবুদানার খিচুড়ি বা সাবুদানা মাখা। এছাড়া বর্তমানে আমরা বিভিন্ন সবজি দিয়ে ডালিয়া বানিয়ে আমরা খেতে পারি। তবে পরিমাণে অল্প খাওয়াটাই দরকার, না হলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এই হালকা খাবারে পরিপাক ক্রিয়া অটুট থাকবে। দিনভর উপবাসের পর হালকা খাওয়া অবশ্যই বাঞ্ছনীয়। অনেকে আবার পছন্দ করেন আটা বা ময়দার তৈরি খাবার। তবে এ প্রসঙ্গে বলি, আপনি খালি পেটে বারবার চা বা কফি পান করবেন না, কারণ এতে অ্যাসিডিটি হবেই, দেখা দেবে গা বমি বমি ভাব এবং মাথা যন্ত্রণার মতো সমস্যাও আপনাকে ব্যতিব্যস্ত করবে। আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে আপনার কোন কোন জিনিসের প্রতি অবশ্যই খেয়াল রাখা উচিত সেগুলি উপস্থাপন করলাম। ভিডিওটি যদি আপনার কাজে লাগে, আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই পুট করবেন। সর্বোপরি চ্যানেলটিতে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওম দেবভূমি চ্যানেলটি পরমাত্মার বিভিন্ন অনুসন্ধানমূলক লীলা তত্ত্ব পরিবেশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক।
আপনি তাঁর সান্নিধ্য উপলব্ধি করুন। আমাদের আবার দেখা হবে একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে, তাই আপনাকে সঙ্গে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।